আল্লাহর হাবিব বলেন মালাকুম, আল্লাহর হাবিব বলেন মাসাকা, কেন কি হয়েছে? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনার বড় মুহাব্বতের সাহাবী সাদ ইবনে মুআজ দুনিয়ার জমিন ত্যাগ করেছে। আল্লাহর রাসূল দৌড়ে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন। আল্লাহর রাসূল তার বাড়ি গিয়ে দেখলেন সাদ আর দুনিয়ার জমিনে নেই। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহর রাসূল অশ্রুসিক্ত হয়ে গেলেন। আল্লাহর রাসূল কান্না করতেছেন। সাইয়েদনা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল হলো, জানাজা হলো, খাটিয়া বহন করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বললেন আমরা সাদ ইবনে মুআজের খাটিয়া যখন বহন করলাম তখন আমাদের মনে হলো আমরা আমাদের কাঁধের মধ্যে কিছু বহন করি নাই। আল্লাহর রাসূল তখন তাদেরকে বললেন ও আমার সাহাবীরা, শোনো শোনো, সাদের ইন্তিকালে রব্বুল আলামিন আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওই ৭০,০০০ ফেরেশতা সাদ ইবনে মুআজের জানাজায় শরীক হয়েছে এবং সাইয়েদনা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটিয়া ওই ৭০,০০০ ফেরেশতাই বহন করেছে। পড়ুন সুবহানাল্লাহ, আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত সম্মান, কত মর্যাদা, কত ফজিলত। সাদ ইবনে মুআজের মৃত্যুতে রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। তার মৃত্যুতে জমিনের মধ্যে ৭০,০০০ ফেরেশতা চলে আসলেন। এমন একজন সম্মানিত, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ ব্যক্তি, ফজিলতপূর্ণ সাহাবীকে যখন কবরস্থ হলো, যখন কবরস্থ করা হলো, লাকাদ জুম্মা সাম্মাতান, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়িয়ে অবলোকন করছেন। সাদ ইবনে মুআজের কবরটা সংকীর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ পর সাদ ইবনে মুআজের কবরটা আবার রব্বুল আলামিন প্রশস্ত করে দিলেন। এই যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, উনি কবরের চাপ থেকে রক্ষা পেয়েছেন। কি বলেন? ওনার কবরটা সংকীর্ণ হয়েছে কিনা? বুখারীতে হাদিস আছে, নাসাইর হাদিস বললাম। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, ওনাকে কবরস্থ করা হলো। কেমন ব্যক্তি? ওনার মৃত্যু হয়েছে, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। ওনার মৃত্যু হয়েছে, আকাশ থেকে রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা জাবিরের মধ্যে পাঠিয়েছেন। এই সাদ ইবনে মুআজের কবরকেও তাকে চাপ দিল, সংকীর্ণ করলো, সংকীর্ণ হয়ে গেছে। অতঃপর রব্বুল আলামিন তার কবরকে আবার নেক আমলের বদৌলতে প্রশস্ত করে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। তে হচ্ছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের অবস্থা। আল্লাহর হাবিব বলেন কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে দেখে বলে আরা বাইতুল গুরবা, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি পরদেশী ঘর, আমি অপরিচিত ঘর, আমার সাথে কারো কোনো পরিচয় নেই। কবর তো আল্লাহর রাসূল তো আগেই বলেছেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। এই কবরের মাঝে বংশ পরিচয় কোনো কাজে আসবে না। তুমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, অমুকের স্ত্রী, অমুকের ছেলে, এগুলোতে কোনো কাজে আসবে না। এজন্য কবর বলতেছেন আরা বাইতুল গুরবা, আমি হলাম পরদেশী ঘর, আমি অপরিচিত ঘর। আরা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমার ঘরে দুনিয়ার যত রাজা প্রজা এসেছে সবাইকে একা থাকতে হয়েছে। আমার ঘরে তোমরা যারা আসবে তোমাদের সবাইকেই ঘরের মধ্যে একা থাকতে হবে। দুনিয়ার যত বড় বড় ক্ষমতাশীল ব্যক্তি দুনিয়ার জমিন ত্যাগ করে, দুনিয়ার জমিন ত্যাগ করার পর তাদের সাথে কবরে কেউ থাকে কিনা? কি বলেন, থাকে? কবরস্থ করার পর কেউ থাকে তাদের সাথে?